সন্দীপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড। বিরল থেকে বিরলতম অপরাধ হিসেবে গণ্য হতে পারে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সন্দীপের জামিন না পাওয়ার কারণ ব্যাখ্যা করা হয়েছে অর্ডার কপিতে। শিয়ালদহ আদালতের লিখিত অর্ডারে উল্লেখ। আরও একবার আপনাদেরকে জানাই, সন্দীপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক কিছু অভিযোগ উঠে আসছে। এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে হতে পারে মৃত্যুদণ্ড। এমনকি বিরল থেকে বিরলতম অপরাধ হিসেবে গণ্য হতে পারে এই অভয়া হত্যাকাণ্ড। সন্দীপের জামিন না পাওয়ার কারণ ব্যাখ্যা অর্ডার কপিতে শিয়ালদহ আদালতের লিখিত অর্ডারের উল্লেখ। এই প্রসঙ্গে চিকিৎসকরা কি বলছেন শুনুন একবার। আমরা শুরুর দিন থেকে এই কথাই বলে আসছি যে ডিউটিরত অবস্থায় তার নিজেরই হাসপাতালে একজন মহিলা চিকিৎসক নৃশংসভাবে ধর্ষিতা হলেন এবং খুন হলেন। এটা যেমন একটা বিরলতম অপরাধ, তার থেকেও বিরলতম ঘটনা হচ্ছে প্রশাসনের সহায়তায়, স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় তার যেভাবে অবাধে সবার সামনে তথ্য প্রমাণ লোপাট করা হলো, তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা হলো। এটা আরও বিরল এবং কোনো সভ্য সমাজে এটা আইনের শাসনের বিপরীতে গিয়ে হচ্ছে যে এই ধরনের একটা মডেল খাড়া করলো আমাদের রাজ্য প্রশাসন। আর ফলে হচ্ছে যে বিরলতম অপরাধ, তার হচ্ছে যে সঙ্গে সঙ্গে বিরলতমভাবে প্রশাসনের এই ভূমিকা, ফলে হচ্ছে যে এদের যাতে যারা যুক্ত তাদের সাজা বিরলতম হওয়াটাই আমরা দাবি করছি। মাননীয় চিফ জাস্টিসের তরফ থেকে এটা শুনতেই পেয়েছিলাম যে সিবিআই থেকে যে এটা তাদেরকে দেওয়া হয়েছে সেটা যথেষ্ট বিচলিত করার মতো। তো আমরা বরাবরই আশা করেছি যে আমরা বরাবরই চেয়েছি যে এটার পুরোপুরি ইনভেস্টিগেশন হোক এবং আপনি যেটা বিভিন্ন জায়গায় বেরিয়েছে যে অর্ডার কপি বেরিয়েছে যে পুরোপুরি যদি ইনভেস্টিগেশন হয় তাহলে তারপর যে যা সাজা পাবে সেটাই তো জাস্টিস বলতে সেটাই বোঝায় যে যেরকম সাজা পেয়েছে, যে যেরকম দোষ করেছে সে সেরকম সাজা পাবে। তো এটা যেরকম বেরিয়েছে সেটা চলতে থাকুক, এটা আমাদের কাছে একটা আপনি বলতে পারেন আশা দেওয়ার খবর। এটা আমরা একদিক থেকে মনে করছি যেটা আমাদের সন্দেহ ছিল সেটা শিলমোহর পড়া। আমাদের যা সন্দেহ ছিল সেটাতে তাদের শিলমোহর পড়েছে এবং আমি মনে করি যে উনি যদি এরকম কোনো কিছু করে থাকেন যার জন্য সর্বোচ্চ শাস্তি ওনার হওয়া উচিত, তাহলে সেটাই পাওয়া উচিত। WBGDF-এর তরফ থেকে আমরা সেটাই কাম্য বলে মনে করি। এই অর্ডারটাকে আমরা খুব ভালো চোখে দেখছি। শহরের 6টি হাসপাতালে নিরাপত্তায় নিয়োগ করা হলো 6 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। কথা বলবো সৈকতের সঙ্গে, তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি 6 অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে নিয়োগ, শহরের 6টি হাসপাতালে নিরাপত্তায় নিয়োগ। আমি আরো বিস্তারিত জানবো, সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শেষ পর্যন্ত অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের নিয়োগ করা হচ্ছে হাসপাতালের নিরাপত্তায়। আরো বিস্তারিত আপডেট নেব তোমার থেকে সৈকত। একদমই, রাজ্য সরকারের যে রাত্রিরের সাথী প্রকল্প, সেই রাত্রিরের সাথী প্রকল্পে প্রথমত এই হসপিটালের নিরাপত্তার উপরে জোর দেওয়া হয়েছে। এবারে কলকাতা পুলিশ থেকে সদ্য 1 বছর বা 6 মাসের মধ্যে যে সকল পুলিশ অফিসাররা রিটায়ার হয়েছেন, এই রকম 6 জন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী, তাদেরকে শহরের 6টি হসপিটালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো। সিকিউরিটি অফিসার হিসাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে। এই 6 জন অফিসারের নাম, ফোন নাম্বার দিয়ে রীতিমতো পাবলিশ করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। রাতের বেলায় মূলত হসপিটালের নিরাপত্তাজনিত যে কোনো সমস্যা হলে এই 6 জন অফিসারের দায়িত্ব থাকবে, এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালবাজার। বেশ, ধন্যবাদ সৈকত।